হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আমরা আজকে মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ারের পার্ট 3 ডিসকাস করব। একদম লাস্ট পোর্শনের কিছু পোর্শন এনসিইআরটি থেকে লাইন বাই লাইন আমরা পড়ব 2024 ভার্সন অফ নিউ এনসিইআরটি থেকে, এবং তার সঙ্গে যত রকম সম্ভব এমসিকিউ হতে পারে এখান থেকে সেগুলো আমরা প্র্যাকটিস করব। এর আগে আমরা দুটো ক্লাস করেছি মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ারের, আজকে আমাদের থার্ড ক্লাস। চলো স্টার্ট করা যাক। প্রথম কোশ্চেন, হু ওয়াজ taken initiation for the production of technology for biogas production? এটা হবে ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন, কেভিআইসি আর আইএআরআই, অর্থাৎ এটা হবে ডি, বোথ এ অ্যান্ড বি। নেক্সট, ফার্স্ট স্টেপ ইন বায়োগ্যাস প্রোডাকশন ক্যারিড আউট উইথ দ্য হেল্প অফ, এটা হবে ডিকম্পোজার্স। দ্য রেসিডিউ লেফট আফটার মিথেন প্রোডাকশন ফ্রম ক্যাটেল ডাং ইজ মিথেন। Microbes as biocontrol agent কি বলছে? Biocontrol refers to the use of biological method. Biocontrol মানে biological method কে use করা for controlling plant disease and pest. Plant disease এবং pest কে control করার জন্য। In modern society, these problems have been tackled increasingly by the use of chemicals. আধুনিক সমাজে আমাদের এই প্রবলেমটাকে আমরা ট্যাকেল করতে পারি কেমিক্যাল ইউজের মাধ্যমে, বা ইউজ অফ ইনসেকটিসাইডস অ্যান্ড পেস্টিসাইডস। ইনসেকটিসাইড বা পেস্টিসাইড দিয়ে আমরা এই ধরনের বায়োকন্ট্রোল আমরা করে থাকি, কেমিক্যালস দিয়ে করে থাকি, বাট দিস কেমিক্যালস আর টক্সিক। মানে এই ইনসেকটিসাইড বা পেস্টিসাইড দিয়ে আমরা বিভিন্ন রকমের পেস্ট বা ইনসেক্টদেরকে কিল করি বা মেরে ফেলি, কিন্তু এই কেমিক্যালগুলো হচ্ছে টক্সিক অ্যান্ড এক্সট্রিমলি হার্মফুল টু হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমালস অ্যালাইক অ্যান্ড হ্যাভ বিন পলিউটিং আওয়ার এনভায়রনমেন্ট such as soil, groundwater, fruits, vegetables and crop plants. তাহলে এই কেমিক্যালগুলো টক্সিক হয় এবং এক্সট্রিমলি হার্মফুল, যেগুলো আমাদের হিউম্যানকে বা অন্যান্য অ্যানিম্যালদেরকে ক্ষতি করে, এবং এটা আমাদের এনভায়রনমেন্টকে পলিউট করে। যেমন এনভায়রনমেন্ট মানে সয়েল, গ্রাউন্ড ওয়াটার, ফ্রুট, ভেজিটেবল, ক্রপ প্ল্যান্ট, এদেরকে। আওয়ার সয়েল ইজ অলসো পলিউটেড থ্রু আওয়ার ইউজ অফ উইডিসাইডস টু রিমুভ উইডস। তাহলে আমাদের সয়েলটাও এই উইডিসাইডস যেটা আমরা ইউজ করি সেটা দিয়েও কিন্তু পলিউটেড হয়ে যাচ্ছে। এবার কি বলছে? বায়োলজিক্যাল কন্ট্রোল অফ পেস্টস অ্যান্ড ডিজিজ। ইন এগ্রিকালচার there is a method for controlling pests that lies on natural predation rather than introduced chemicals. তাহলে আমরা এগ্রিকালচারের ক্ষেত্রে দেখছি পেস্ট কন্ট্রোলের কিছু মেথড রয়েছে যেটা ডিপেন্ড করছে ন্যাচারাল প্রিডিশন রাদার দ্যান ইন্ট্রোডিউসড কেমিক্যালস না করে ন্যাচারাল প্রিডিশনের উপর ডিপেন্ড করে। আ কি বিলিফ অফ দ্য অর্গ্যানিক ফার্মার ইজ দ্যাট বায়োডাইভার্সিটি furthers help. The more variety a landscape has, the more sustainable it is. The organic farmer therefore works to create a system where the insects that are sometimes called pests are not eradicated. Organic farmer তাদেরকে কি বলা হয়? দে ওয়ার্কস টু ক্রিয়েট এ সিস্টেম, এরা এমন একটা সিস্টেম তৈরি করে যেখানে ইনসেক্টস দ্যাট আর সামটাইমস কল্ড পেস্ট আর নট ইরাডিকেটেড বাট ইনস্টিড আর কেপ্ট অ্যাজ ম্যানেজেবল লেভেল। তাহলে ইনসেক্ট পেস্ট যারা, তাদের সম্পূর্ণরূপে ইরাডিকেট করা হচ্ছে না, কিন্তু একটা ম্যানেজেবল লেভেলে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে by a complex system of checks and balances within a living and vibrant ecosystem. একটা লিভিং অ্যান্ড ভাইব্রেন্ট ইকোসিস্টেমের মধ্যে চেক আর ব্যালেন্সটাকে রেখে। কন্ট্রারি টু দ্য কনভেনশনাল ফার্মিং প্র্যাকটিসেস হুইচ অফেন ইউজ কেমিক্যাল মেথড। তাহলে এই কনভেনশনাল মেথডের কন্ট্রাস্টে কি আসতে পারে? কিছু কেমিক্যাল মেথড আসতে পারে টু কিল বোথ ইউজফুল অ্যান্ড হার্মফুল লাইফ ফর্মস ইনডিসক্রিমিনেটলি। তাহলে এই তোমার ইউজফুল বা হার্মফুল লাইফ ফর্মকে ইনডিসক্রিমিনেট আমরা করতে পারি। দিস ইজ এ হলিস্টিক অ্যাপ্রোচ দ্যাট সিক্স ডেভেলপ, যেটা ডেভেলপ করছে অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওয়েভস অফ ইন্টারাকশন বিটুইন দ্য myriad of organisms that constitute the field of fauna and flora. The organic farmer holds the view that the eradication of the creatures that are often described as pests is not only possible but also undesirable. তাহলে কি বলছে? অর্গানিক ফার্মাররা যে ভিউটা নেয় যে ইরাডিকেশন অফ দ্য ক্রিয়েচার্স that are often described as pest is not only possible but also undesirable, for without them the beneficial predatory and parasitic insect which depend upon them as food or host would not be able to survive. তাহলে ওদেরকে যখন আমরা ইরাডিকেট করব তখন এরাও কিন্তু বেঁচে থাকবে না, যেগুলো বেনিফিশিয়ারি প্রেডেটরি বা প্যারাসাইটিক ইনসেক্ট আছে। Thus the use of biocontrol measures will greatly reduce our dependence on
টক্সিক কেমিক্যালস অ্যান্ড পেস্টিসাইডস। তাহলে বায়োকন্ট্রোল মেজার যদি আমরা ইউজ করি সেটা আমাদের টক্সিক কেমিক্যালস বা পেস্টিসাইডের উপর ডিপেন্ডেন্সিটা কমাবে। অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য বায়োলজিক্যাল ফার্মিং অ্যাপ্রোচ ইজ টু বিকাম এ ফ্যামিলিয়ার উইথ দ্য ভেরিয়াস লাইফ ফর্মস। তাহলে এই বায়োলজিক্যাল ফার্মিং অ্যাপ্রোচের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভেরিয়াস লাইফ ফর্মের সঙ্গে পরিচিত হওয়া that inhabit the field, predators as well as pests, and also the life cycles, patterns of feeding and the habitats that they prefer. They will help appropriate means of biocontrol. এরাও কিন্তু appropriate means of biocontrol কে regulate করে। The very familiar beetle with red and black marking, যেটাকে আমরা লেডি বার্ড বলি বা ড্রাগন ফ্লাই বলি, দে আর ভেরি ইউজফুল টু গেট রিড অফ অ্যাফিডস অ্যান্ড মসকুইটো। তো অ্যাফিড বা মসকুইটো কন্ট্রোল করার জন্য এই তোমার ড্রাগন ফ্লাই বা লেডি বার্ড বিটলকে ইউজ করা হয়। An example of microbial biocontrol agent that can be introduced in order to control butterfly caterpillar is the bacteria Bacillus thuringiensis. Bacillus thuringiensis কে ইউজ করা হয় এই বাটারফ্লাই বা ক্যাটারপিলার কন্ট্রোল করার জন্য, যেটাকে বিটি দিয়ে লেখা হয়। These are available in sachet as dried spore. তাহলে এটা ড্রায়েড স্পোরের মধ্যে এটাকে স্যাচেটে পাওয়া যায় ড্রায়েড স্পোর হিসেবে, which are mixed with water and spread onto vulnerable plants such as brassica and the fruit trees, where these are eaten by the insect larva, যেখানে এরা ইনসেক্ট লার্ভাটাকে ইট করে। ইন দ্য গাট অফ দ্য লার্ভা দ্য টক্সিন ইজ রিলিজড। তাহলে লার্ভার গাটের মধ্যে টক্সিনটা রিলিজ হয় অ্যান্ড দ্য লার্ভা গেট কিল্ড, এবং লার্ভাটা মারা যাচ্ছে তার মধ্যে। দ্য ব্যাকটেরিয়াল ডিজিজ উইল কিল দ্য ক্যাটারপিলার। এই ব্যাকটেরিয়াল ডিজিজটা কী হবে, এই ক্যাটারপিলারদেরকে কিল করে দিতে পারে, বাট লিভ আদার ইনসেক্টস আনহার্মড, কিন্তু অন্যান্য ইনসেক্টদের তারা কোনো ক্ষতি করবে না। বিকজ অফ দ্য ডেভেলপমেন্ট অফ মেথডস অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এইভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মেথড ডেভেলপ করে আমরা দেখতে পেয়েছি দ্য সায়েন্টিস্ট ইন্ট্রোডিউস ব্যাসিলাস থুরিনজেনেসিস টক্সিন জিনস ইন্টু দ্য প্ল্যান্ট। ব্যাসিলাস থুরিনজেনেসিসের যে টক্সিন জিন সেটাকে প্ল্যান্টের মধ্যে ইন্ট্রোডিউস করেছিল। সাচ প্ল্যান্টস আর রেজিস্ট্যান্ট টু অ্যাটাক বাই ইনসেক্ট পেস্ট। এই ধরনের প্ল্যান্ট কিন্তু ইনসেক্ট পেস্ট দিয়ে এটা রেজিস্ট্যান্ট হতে পারে অ্যাটাকের জন্য। বিটি কটন ইজ ওয়ান সাচ এক্সাম্পল। এর মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে বিটি কটন, হুইচ ইজ বিং কাল্টিভেটেড ইন সাম স্টেটস অফ আওয়ার কান্ট্রি, যেটা আমাদের কিছু কিছু ইন্ডিয়ান স্টেটে এটা কাল্টিভেটেড হয়। আচ্ছা, এবার কি বলছি দেখো, আ বায়োলজিক্যাল কন্ট্রোল বিং ডেভেলপড ফর ইউজ ইন দ্য ট্রিটমেন্ট অফ প্ল্যান্ট ডিজিজ। প্ল্যান্ট ডিজিজের জন্য যে সমস্ত বায়োলজিক্যাল কন্ট্রোল ইউজ করা হয় সেটা হচ্ছে একটা ফাঙ্গাস ট্রাইকোডার্মা। ট্রাইকোডার্মা স্পিসিস আর আর ফ্রি লিভিং ফানজাই দ্যাট আর ভেরি কমন ইন দ্য রুট ইকোসিস্টেম। তাহলে একটা প্ল্যান্টের রুটের মধ্যে এই ট্রাইকোডার্মা নামক ফাঙ্গাসটা থাকে। দে আর এফেক্টিভ বায়োকন্ট্রোল এজেন্ট অফ সেভারাল প্ল্যান্ট প্যাথোজেন। তাহলে কিছু প্ল্যান্ট প্যাথোজেনের জন্য এটা একটা এফেক্টিভ বায়োলজিক্যাল এজেন্ট হিসেবে, বায়োলজিক্যাল প্ল্যান্ট প্যাথোজেন হিসেবে কাজ করে। ব্যাকিউলোভাইরাস আর প্যাথোজেন দ্যাট অ্যাটাক ইনসেক্টস অ্যান্ড আদার আর্থ্রোপডস। তাহলে ব্যাকিউলোভাইরাস হচ্ছে এরকম প্যাথোজেন যেগুলো ইনসেক্ট বা অন্যান্য আর্থ্রোপডদেরকে অ্যাটাক করতে পারে। দ্য মেজরিটি অফ ব্যাকিউলোভাইরাস ইউজড এজ বায়োলজিক্যাল কন্ট্রোল। তাহলে যে সমস্ত ব্যাকিউলোভাইরাসদের এই বায়োলজিক্যাল কন্ট্রোলে ইউজ করা হয়, হ্যাঁ, তাদের মধ্যে এজেন্টস আর ইন দ্য জেনাস নিউক্লিও পলিহেড্রোভাইরাস। নিউক্লিও পলিহেড্রোভাইরাস হচ্ছে তাদের মধ্যে একটা। দিস ভাইরাসেস আর এক্সেলেন্ট ক্যান্ডিডেট ফর স্পিসিস স্পেসিফিক ন্যারো স্পেকট্রাম ইনসেকটিসাইডাল অ্যাপ্লিকেশন। এই ধরনের ভাইরাস হচ্ছে একটা এক্সেলেন্ট ক্যান্ডিডেট স্পিসিস স্পেসিফিক বা ন্যারো স্পেকট্রাম ইনসেকটিসাইডাল অ্যাপ্লিকেশনের জন্য। দে হ্যাভ বিন শোন টু হ্যাভ নো নেগেটিভ ইম্প্যাক্ট অন প্ল্যান্টস, অ্যানিম্যালস, বার্ডস, ফিশ আর ইভেন অন নন টার্গেট ইনসেক্ট। এদের কিন্তু নন টার্গেট ইনসেক্ট বা প্ল্যান্ট, ম্যামাল, বার্ডস, ফিশ এদের ওপর কোনো এরা ইম্প্যাক্ট ফেলে না বা ক্ষতি করে না। দিস ইজ স্পেশালি ডিজারেবল when beneficial insects are being conserved। তো এটা ডিজারেবল হবে যখন আমরা দেখতে পাচ্ছি বেনিফিশিয়াল ইনসেক্টদেরকে আমরা কনজার্ভ করতে পারি। টু এইড ইন অ্যান ওভারঅল ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, এবং এটা এইভাবে আমরা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট গড়ে তুলতে পারি। অর when an ecologically sensitive area is being treated। আচ্ছা, এবার আমরা কিছু এমসিকিউ দেখে নিই। কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ কমনলি প্রেজেন্ট ইন রুট ইকোসিস্টেম অ্যান্ড কন্ট্রোল ভেরিয়াস টাইপস অফ প্ল্যান্ট প্যাথোজেন। এটা হবে ট্রাইকোডার্মা। নেক্সট, ট্রাইকোডার্মা ইজ এ free living species of fungi which is found to protect from various pathogen। এটা হবে free living আর fungi। Integrated pest management, IPM discourages the excessive use of chemical pesticide। Bacillus thuringiensis strains has been used for designing novel, হ্যাঁ, এটা কি হবে, বায়ো ইনসেকটিসাইডাল প্ল্যান্টস। Trichoderma harzianum has proved to be useful microorganisms for biological control of
soil-borne plant pathogen. Farmers have reported over 50% higher yield of rice by using which of the following biofertilizers? এটা হবে Azolla pinnata. Read the following statements A to E and answer the question which follow them. এটা হচ্ছে dragonflies are used for controlling aphids. এটা ঠিক আছে. Rumen is rich in methanogen. ঠিক আছে. Increase in organic pollution decreases biological increase in organic pollution increase BOD. ঠিক আছে. Man-made technology for treatment of sewage is better than microbial treatment. এটা কিন্তু ভুল আছে. আর lipases are commonly used in detergent. তাহলে একটা ঠিক, দুটো ঠিক, তিনটে ঠিক, চারটে ঠিক, এইটা কিন্তু ভুল আছে। তাহলে এখানে হবে অপশন 4। আচ্ছা, ladybird beetles are used for controlling aphids. Select the incorrect statement. Incorrect statement হচ্ছে use of biopesticides in field increase the use of toxic chemicals. Microbes as biofertilizer কি বলছে দেখো, বলছে with our present day lifestyle environmental pollution is a major cause of concern. আমাদের day to day lifestyle এ environmental pollution হচ্ছে একটা major concern. The use of chemical fertilizer, এই যে chemical fertilizer যে আমরা ইউজ করি to meet the ever increasing demand of agricultural produce has contributed significantly to this pollution. তাহলে এই যে chemical fertilizer যদি আমরা ইউজ করি সেটা আমাদের ever increasing demand কে meet করবে of agricultural produce has contributed significantly to this pollution. Of course, we have now realized that there are problems associated with the overuse of chemical fertilizer and there is a large pressure to switch to organic farming. The use of biofertilizer, এখানে আমরা biofertilizer কে ইউজ করব। Biofertilizers are organisms that enrich the nutrient quality of the soil. Biofertilizer হচ্ছে কিছু organism যেটা আমাদের সয়েলের নিউট্রিয়েন্ট কোয়ালিটিকে এনরিচ করে। The main sources of biofertilizers are bacteria. ব্যাকটেরিয়ার বায়োফার্টিলাইজার যে মেন সোর্স সেগুলো হচ্ছে ব্যাকটেরিয়া, ফানজাই এবং সায়ানোব্যাকটেরিয়া. You have studied about the nodules on the roots of leguminous plants formed by the symbiotic association of rhizobium. তাহলে আমরা এখানে লেগুমিনাস প্ল্যান্টের রুট নোডিউলের মধ্যে যে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন রাইজোবিয়াম থাকে সেটা আমরা জানি। দিস ব্যাকটেরিয়া ফিক্স অ্যাটমসফেরিক নাইট্রোজেন ইনটু অর্গানিক ফর্মস। এই ধরনের ব্যাকটেরিয়া অ্যাটমসফেরিক নাইট্রোজেনকে অর্গানিক ফর্মের মধ্যে এটা ফিক্স করে, হুইচ ইজ ইউজড বাই দি প্ল্যান্টস অ্যাজ নিউট্রিয়েন্ট, যেটা পরবর্তীকালে প্ল্যান্টরা নিউট্রিয়েন্ট হিসেবে ইউজ করতে পারি। আদার ব্যাকটেরিয়া অলসো ক্যান ফিক্স অ্যাটমসফেরিক নাইট্রোজেন while free living in the soil. আরও কিছু ব্যাকটেরিয়া আছে যারা অ্যাটমসফেরিক নাইট্রোজেনকে ফিক্স করতে পারে সয়েলের মধ্যে, যেমন অ্যাজোস্পাইরিলাম, অ্যাজোটোব্যাক্টার, thus enriching the nitrogen content of the soil. এরা সয়েলের নাইট্রোজেন কন্টেন্টটাকে ইনক্রিজ করে। Fungi are also known to form symbiotic association with plants. ফানজাই সম্পর্কে আমরা জানি তারাও কিন্তু প্ল্যান্টের সঙ্গে একটা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন তৈরি করতে পারে। মেনি মেম্বার্স অফ দ্য জেনাস গ্লোমাস ফর্ম মাইকোরাইজা। এই গ্লোমাসের অনেক মেম্বার, অনেক জেনাস, এরা মাইকোরাইজা তৈরি করে। দ্য ফাঙ্গাল সিম্বায়েন্ট ইন দ্য অ্যাসোসিয়েশন অ্যাবজর্ব ফসফরাস ফ্রম সয়েল। তাহলে এই যে অ্যাসোসিয়েশনের মধ্যে এটা ফাঙ্গাল সিম্বায়েন্ট, সেটা সয়েল থেকে ফসফরাসকে অ্যাবজর্ব করবে অ্যান্ড passes it to the plant, এবং এটাকে প্ল্যান্টে পাস করে দেয়। প্ল্যান্টস হ্যাভিং সাচ অ্যাসোসিয়েশন শো আদার বেনিফিটস অলসো। তো প্ল্যান্টের যাদের এরকম অ্যাসোসিয়েশন আছে তারা অন্যান্য বেনিফিটও তৈরি করে, সাচ অ্যাজ রেজিস্ট্যান্স টু রুট-বর্ন প্যাথোজেন, tolerance to salinity and drought, and overall increase in plant growth and development. Can you tell what advantage the fungus derives from this association? এখান থেকে আমরা বলতে পারি যে ফাঙ্গাস এই ধরনের অ্যাসোসিয়েশন থেকে কি ধরনের সুবিধা পায়? Cyanobacteria are autotrophic microbes widely distributed in aquatic and terrestrial environment. Cyanobacteria হচ্ছে autotrophic microbes যারা widely distributed থাকে aquatic এবং terrestrial environmenটের মধ্যে, and many of which can fix atmospheric nitrogen, এবং এদের মধ্যে অনেকেই atmospheric nitrogenকে ফিক্স করতে পারে, যেমন অ্যানাবিনা, নস্টক প্রভৃতি, অসিলেটোরিয়া এটসেট্রা। ইন প্যাডি ফিল্ডের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়? সায়ানোব্যাকটেরিয়া সার্ভ অ্যাজ এন ইম্পর্টেন্ট বায়োফার্টিলাইজার। প্যাডি ফিল্ডের ক্ষেত্রে সায়ানোব্যাকটেরিয়া একটা ইম্পর্টেন্ট বায়োফার্টিলাইজার হিসেবে কাজ করে। ব্লু গ্রিন অ্যালগি অলসো অ্যাড অর্গানিক ম্যাটার টু দ্য সয়েল অ্যান্ড ইনক্রিজ ইটস ফার্টিলিটি। ব্লু গ্রিন অ্যালগিও কী করে? সয়েলের মধ্যে অর্গানিক ম্যাটার ইনক্রিজ করে এবং ফার্টিলিটি বাড়ায়। কারেন্টলি ইন আওয়ার কান্ট্রি এ নাম্বার অফ বায়োফার্টিলাইজার্স আর অ্যাভেলেবেল। আমাদের কান্ট্রিতে বায়োফার্টিলাইজার অ্যাভেলেবেল হুইচ কমার্শিয়ালি
available in the market and farmers use this regularly in their fields. এবং ফার্মাররা রেগুলারলি এটাকে তাদের ফিল্ডে ইউজ করে টু রিপ্লেনিশ সয়েল নিউট্রিয়েন্টটাকে রিপ্লেনিশ করার জন্য অ্যান্ড টু রিডিউস ডিপেন্ডেন্স অন কেমিক্যাল ফার্টিলাইজার, এবং কেমিক্যাল ফার্টিলাইজারের উপর ডিপেন্ডেন্সিটাকে রিডিউস করার জন্য। আচ্ছা, এবার আমরা আবার কিছু এমসিকিউ করব। ফ্রি লিভিং অ্যাটমসফেরিক নাইট্রোজেন ফিক্সার্স আর, এটা হবে অ্যাজোস্পাইরিলাম এবং অ্যাজোটোব্যাক্টার, অর্থাৎ বোথ বি অ্যান্ড সি। নেক্সট কি হবে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সায়ানোব্যাকটেরিয়া, অ্যানাবিনা, নস্টক, অসিলেটরিয়া, অল অফ দ্য অ্যাবাভ সায়ানোব্যাকটেরিয়া। The symbiotic association between fungi and roots of higher plants is referred to as mycorrhiza. A nitrogen fixing microbe associated with the fern azolla is in rice field হবে, in rice field is, এটা হবে Anamina. Azolla pinnata has been found to be an important biofertilizer for paddy crops. This quality is due to the presence of nitrogen fixing cyanobacteria. Select the odd one out with respect to biofertilizer, এটা হবে viruses. Which of the following can be controlled by using biopesticides, এটা হবে all of them. Glomus is a mycorrhizal fungus. All of the following are advantages of organic farming as compared to conventional farming except higher crop yields. In paddy fields, which of the following acts as an important biofertilizer? It have a cyanobacteria. In paddy fields, cyanobacteria serve as an important biofertilizer. Our organic matter also adds cyanobacteria also add some organic matter to increase the fertility of the soil. It have a CETA, cyanobacteria or organic matter. Fungal pattern in mycorrhizal association provides many benefits to the plant. Which of the following is not correctly listed? Resistance to shoot-borne pathogens. Select the unrelated pair. Unrelated pair have Trichoderma or statins. Some blue-green algae are used as biofertilizer because they can fix nitrogen. Nostoc forms symbiotic association with cyanobacteria. Living organisms used to enrich the nutrient quality of the soil are called as biofertilizers. Which of the following microorganisms form symbiotic association with plants and help them in their nutrition? এটা হবে option A, Glomus. Biofertilizers are some bacteria, fungi and cyanobacteria. Which of the following is non-symbiotic biofertilizers? এটা হবে Azotobacter. The given figure represents a typical biogas plant. Select the correct option for A, B and C respectively. এটা হচ্ছে is a inlet for cattle dung and water. Name the organism and disease caused by the organism given in the figure. এটা হচ্ছে adenovirus এবং এটা হচ্ছে disease caused হচ্ছে bronchitis. এটা হবে option C টা. Which among the following is not a prokaryote? Saccharomyces হচ্ছে prokaryote না, eukaryote fungus, বাদবাকি সবগুলোই হলো prokaryote, Mycobacterium, Nostoc আর Oscillatoria. Select the correct group of biocontrol agent, Trichoderma, Baculovirus or Bacillus thuringiensis. Which of the following is a commercially blood cholesterol lowering agent? এটা হবে statin. Which of the following can be used as a biocontrol agent in the treatment of plant disease? Trichoderma. Secondary metabolites such as nicotine, strychin and caffeine are produced by plants for their defense action. Toddy is obtained from which part of their palm tree? এটা হবে palm tree sap থেকে এটা পাওয়া যায়, leafের sap থেকে. Wastewater management generates a large quantity of sludge which can be treated by anaerobic digesters. Starred tank bioreactors have been designed for availability of oxygen throughout the process. তাহলে এই চ্যাপ্টার আমাদের কমপ্লিট হলো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।